Adobe Illustrator সকল টুলসের আমরা আজকে 14 নম্বর পর্বে আছি। যারা 1 থেকে 13 পর্যন্ত দেখেন নাই অবশ্যই পর্বগুলি দেখে নেবেন। তো আমরা আজকে 14 নম্বর পর্বে শিখব আমরা এদিক থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো এই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের মাধ্যমে আমরা নরমালি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমাদের নির্দিষ্ট একটা এরিয়াকে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা এই এরিয়ার মধ্যে যদি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারবো। অন্যথায় হচ্ছে যদি আমরা এদিক থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটাকে সিলেক্ট করে ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে আমাদের ঠিক এরকম একটা এরর আসবে। তো আমাদের হচ্ছে এই টাইপ টুলটার মাধ্যমে লিখতে হলে আমাদেরকে অবশ্যই আগে এরকম একটা এরিয়া নিয়ে নিতে হবে যেই এরিয়ার মধ্যে আমরা লিখে নিব। তো নরমালি হচ্ছে আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে লিখতে পারবো। দেখেন এটা এখান থেকে লেখা শুরু হয়ে এই বক্সের মধ্যে হবে। তো ধরুন হচ্ছে আমি এখান থেকে লিখে নিচ্ছি ABCDEFGH। এইভাবে করে হচ্ছে আপনার যেই কয়টা লিখতে ইচ্ছা করে আপনি এইভাবে করে লিখে নিতে পারবেন এবং এখানে যে আমরা যে এরিয়াটা নিয়েছি এই এরিয়া পর্যন্ত এই লেখাগুলি হবে। তো এই লেখাগুলি হচ্ছে মূলত আমাদের এখান থেকে এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আছে এটার মাধ্যমে আমরা এই ধরনের কিছু লেখা থাকলে সেগুলি আমরা লিখে নিতে পারবো। যদিও আমাদের বাংলাদেশে এগুলি অনেক বেশি প্রয়োজন পড়তেছে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এই যে আমরা লেখাগুলি লিখে নিলাম আমরা কিন্তু এখানে অনেক ধরনের লেখাগুলি লিখতে পারবো। যেমন ধরেন আমরা এখান থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে 1 2 3 4 5 6 7 8 9 এরকম যে সংখ্যাগুলি আছে আমরা এই সংখ্যাগুলি জাস্ট এইভাবে করে বসায় নিতে পারবো। তো এইগুলি মূলত হচ্ছে এই সংখ্যাগুলি লেখার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এছাড়া হচ্ছে আমাদের মূলত এই যে লেখাগুলি আছে এই লেখাগুলি হচ্ছে আমাদের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে ব্যবহার করার মতো। তো এইখানে হচ্ছে আমাদের এই যে সংখ্যাগুলি আমাদের অনেক সময় দেখা গেছে যে আমাদের ক্যালেন্ডার তৈরি করতে হয়। তো যেমন ধরেন আমরা উপরে একটা ছবি এখানে ধরেন এটা একটা ছবি, দেন আমরা এখান থেকে ধরেন আমরা এটাকে সিলেক্ট করে ধরেন আমরা এখান থেকে এইভাবে করে নিয়ে নিলাম। তো এইটা হচ্ছে ধরেন আমাদের ক্যালেন্ডারের উপরের যে ছবিটা থাকে সেটা। এখন এই যে এই অংশটা আছে এই অংশের মধ্যে আমরা হচ্ছে এই যে টাইপ টুলটা আছে আমাদের আমরা জাস্ট নরমালি এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা যে সংখ্যাগুলি বসানোর কথা সেই সংখ্যাগুলি বসিয়ে নিয়ে দেন হচ্ছে আমরা ক্যালেন্ডারটাকে সাজিয়ে নিতে পারবো। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং অবশ্যই আমরা প্রতিদিন একটা করে যেহেতু টুল শিখতেছি আপনারা শুরু থেকে আমাদের 1 নাম্বার পর্ব থেকে যদি ভিডিওগুলি দেখে নেন তাহলে আপনার জন্য অনেক বেশি উপকার হবে। আর এখানে হচ্ছে আমাদের একটা টুলের মধ্যে ভিতরে যেটা কয়টা টুলই আছে সব কয়টা টুলসই আমরা জানার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে পরবর্তী যে আমাদের টুলসের কাজগুলি আসবে সামনে এখানে আমাদের আরো অনেক টুলসের বাকি আছে সেগুলি নিয়ে অবশ্যই প্রত্যেকটা টুলস নিয়ে একটা একটা করে পর্ব দেওয়া হবে। তো আশা করছি সেই পর্যন্ত সাথে থাকবেন এবং নতুন পর্বগুলি দেখার জন্য এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।